জয় হিন্দ প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। আসাম রাইফেল টেস্টম্যান অ্যান্ড টেকনিক্যাল কিন্তু একটা নোটিফিকেশন আউট হয়ে গেছে। অ্যাপ্লিকেশনের ডেটও কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো পুরো চর্চা করে দেবো, কোয়ালিফিকেশন, বয়স সীমা, সিলেকশন প্রসেস চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখো এই যে একটা ভ্যাকান্সি এসছে 215টার মতো, তো আদৌ কি আর অন্য কোনো কিছু ভ্যাকান্সি আসবে 2025-এ আসাম রাইফেলের তরফ থেকে টেস্টম্যানের, সেটাও নিয়ে কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিও এখন ধ্যান দিয়ে পুরো দেখবে, বাস 5 মিনিটের ভিডিও, ঠিক আছে? এরকম মাথায় রাখবে। দেখেন এই যে ভ্যাকান্সিটা এসছে বন্ধুরা, আসাম রাইফেল টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যানের ভ্যাকান্সি 2025-এর, ঠিক আছে? ভ্যাকান্সি আছে 215টা। তোমাদেরকে বলেছিলাম যে ভাই দেখো, এদেরকে জয়নিং যেমনই করতে লাগবে তোমাদের কিন্তু ভ্যাকান্সি ছেড়ে দিতে লাগবে, কেননা এদের যাতে ট্রেনিং কমপ্লিট হতে হতে যেন তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট করে তোমাদেরকে জয়নিং করতে পারে, ঠিক আছে? তোমাদেরকে যেমনই বলেছিলাম 7-8 দিন আগেই, যে এদেরকে জয়নিং না হওয়া অব্দি তোমাদের র্যালি মানে ভ্যাকান্সি মানে তোমাদের পাবলিশ হবে না, কিন্তু এদের 22 তারিখে জয়নিং, ঠিক আছে? মানে অনেক ছেলে কাল থেকে পরশু থেকে যেতে লেগেছে, ঠিক আছে? তো ভাই আজকে তারা পৌঁছে যাবে ট্রেনিং সেন্টারে, দেখতে পাচ্ছ 22 তারিখে জয়নিং। আর ভাই যে রেটে মানে যেরকম বলেছিলাম সেরকম কিন্তু তোমাদের ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, কিন্তু ভাই কম এসছে আর বেশি আসুক, ভ্যাকান্সি তো এসছে না। তো আমি তারপর আবার খবর নিলাম যে ভ্যাকান্সি আদৌ কি আর আসবে কি আর আসবে না, নাকি এটাই শেষ ভ্যাকান্সি। তো আমাকে যতটুকু বলেছে তোমাদেরকে বলবো, ভাই একটু দেখে নাও ফটাফট আগে ভ্যাকান্সি গুলো। এখানে 215টা ভ্যাকান্সি আছে। অ্যাপ্লিকেশন ডেট আছে 22শে ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ। আজকে 22 তারিখ, আজকে তোমাদের আসাম রাইফেলের জয়নিং আছে। আজকে অনলাইনে অ্যাপ্লিকেশন মানে ওদেরকে তোমাদের কমপ্লিট করে দেবে ট্রেনিং, এদেরকে জয়নিং করে দেবে যারা এখন রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? আরো কিছু আপডেট আছে ইম্পর্টেন্ট। এবার তোমাদের এখানে সিলেকশন প্রসেস, ভাই দেখো এখানে আর্মির মতো সিলেকশন প্রসেস। সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট, তারপর তোমাদের এক্সাম, তারপর তোমাদের টেট টেস্ট, যেটাকে বলে স্কিল টেস্ট, সেটাকে বলে টেট টেস্ট, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন সেদিনকেই, তারপর তোমার মেডিকেল টেস্ট, তারপর তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যায়। এবার তোমাদেরকে বলেছে রানিং, দেখো 24 মিনিটে কিন্তু 5 কিলোমিটার ছেলেদের, ঠিক আছে? আর মেয়েদের হয় 1.6 কিলোমিটার, মানে 1600 মিটার 7 মিনিট। ওকে, এটুকু ছিল স্পেশাল আপডেট। আর আগে তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে যেসব ভ্যাকান্সি গুলো এসছে ম্যাক্সিমাম কিন্তু ভ্যাকান্সি কিসের বলে দিন, টিচার, তারপর তোমাদের ভেহিক্যাল মেকানিক, তারপর তোমাদের এখানে রেডিও মেকানিক, এইসব হাই লেভেলের ভ্যাকান্সি, যেখানে বয়স নিচ্ছে কিছু ক্ষেত্রে 18 থেকে 30, 18 থেকে 25, 18 থেকে 27, ঠিক আছে? তো ম্যাক্সিমাম কিন্তু আইটিআই, ফিটার, প্লাম্বার, এইসব ভ্যাকান্সি কিন্তু এখানে কিন্তু এবার এসছে। মেকানিকের ভ্যাকান্সি বেশিরভাগ, ঠিক আছে? টেকনিক্যালের বেশিরভাগ। তো এবার তোমাদের একটা জিনিস, যারা সিম্পল 10 পাস তারা কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে? দেখো যারা সিম্পল 10 পাস তারা শুধু সাফাই কর্মচারীতে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ভ্যাকান্সি আছে কত, 70টা ভ্যাকান্সি আছে সাফাই কর্মচারীতে। এই 215টার মধ্যে 70টা ভ্যাকান্সি অনলি সাফাই কর্মচারীর কিন্তু ভ্যাকান্সি, সিম্পল 10 পাস বালার আবেদন করতে হবে অল ওভার ইন্ডিয়ার। অনলি ছেলেরাই, কিন্তু মেয়েরা কিন্তু সাফাই কর্মচারীতে আবেদন করতে পারবে না। মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে আসাম রাইফেল এই যে ভ্যাকান্সি এসেছে, কিন্তু দু একটা ভ্যাকান্সি দেয়, ঠিক আছে? তোমরা একটু চেক আউট করে নেবে নোটিফিকেশন। আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, টেনশনের কোনো দরকার নেই। ওকে, এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো এখানে সাফাই কর্মচারীতে তোমরা যদি যেতে চাও তো কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন ভাই দেখো সিম্পল 10 পাস হলে কিন্তু হবে, আদার্স কোনো সার্টিফিকেটের ব্যাপারে কোনো কিছু বলেনি, সিম্পল 10 পাস হলে হবে, ঠিক আছে? এখানে তোমাদের ভ্যাকান্সি আছে, এসসি দের আছে 11টা। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেখে নাও, ঠিক আছে? এসসি দের আছে 11টা, এসটি দের আছে 5টা, ওবিসি র আছে 19টা, ইডব্লিউএস আছে 7টা, ঠিক আছে? আর এখানে জেনারেল ক্যাটাগরি মানে আনরিজার্ভ যেটাকে বলে ইউআর, ঠিক আছে? ইউআর এর আছে 28টা। টোটাল কিন্তু 70টা কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে সাফাই কর্মচারীতে কিন্তু আছে, তোমরা এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো এবার তোমাদের দেখে নাও বন্ধুরা, এই যে সামনে যে সব মানে ভ্যাকান্সি গুলো তোমাদের আসবে কি আসবে না সেটা নিয়ে আলোচনা করছি। তার আগে বলে দিচ্ছি, এখানে বয়স কিন্তু 18 থেকে 23 থাকতে হবে, ঠিক আছে? ওবিসি এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা এসসি এসটি হবে তারা কিন্তু এখানে 5 বছর কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? ডাউট ক্লিয়ার আশা করছি, ঠিক আছে? তো তোমরা আবার বয়সটা তোমরা আবার কাউন্ট করে নেবে। সেম কিন্তু এসএসজিডির মতো কিন্তু এখানে কিন্তু বয়সটা কিন্তু নিচ্ছে ভাই সাফাই কর্মচারীতে। ওকে, আসাম রাইফেলে কিন্তু আদার্স যেসব ট্রেডসম্যানের ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু 25 নেয়, ঠিক আছে? তো এবার তোমাদেরকে আলোচনা করবো এই ভ্যাকান্সিটা কি লাস্ট নাকি আদার্স কোনো ভ্যাকান্সি আসবে। দেখো তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা লাস্ট নয়, ঠিক আছে? তোমাদের আর একটা কিন্তু ভ্যাকান্সি আসবে, যেখানে তোমাদের ট্রেডসম্যানের থাকবে, ওসারম্যান থাকবে, বারবার থাকবে, সুইপার থাকবে, মালে থাকবে, গার্ডেনার থাকবে, এইসব কিন্তু বিভিন্ন রকমের তোমাদের কিন্তু পোস্ট থাকবে ভাই, ঠিক আছে? এটা হচ্ছে টেকনিক্যালের ভ্যাকান্সি বেশিরভাগ, ঠিক আছে? সাফাই কর্মচারীটা জরুরত পড়ছে বেশি, ঠিক আছে? ভ্যাকান্সি খালি আছে সেই জন্য তোমাদের কিন্তু এর মধ্যে কিন্তু এটা ভরে দিয়েছে, ঠিক আছে? কিন্তু তোমাদের 2025-এ আর একটা ভ্যাকান্সি আসবে, ঠিক আছে? আমি কথা বলে দেখেছি ভাই, ঠিক আছে? কথা বলেছি তো বলছে এই ভ্যাকান্সিটা তোমার অনেকদিন ধরে রিলিজ করার জন্য ছিল, ঠিক আছে? 2024-এ রিলিজ করতো, ঠিক আছে? কিন্তু রিলিজ করেনি, মানে আর কি একটা ভ্যাকান্সি রিক্রুটমেন্ট চলছিল ভাই, ঠিক আছে? তোমার ওই স্পোর্টস কোটা, ঠিক আছে? সেই জন্য তোমার এটা রিলিজ করেনি। এবার তোমার এটা রিলিজ করে দিলো, তো এবার এটা রিক্রুটমেন্ট চলাকালীন দেখবে আরেকটা ভ্যাকান্সি ছেড়ে দেবে, ঠিক আছে? তোমার ওই
যে বললাম না বারবার, সুইপার, এইসব ট্রেডসম্যানের, ঠিক আছে? তো ওয়াশারম্যান, এইসব ভ্যাকান্সি কিন্তু ওখানে থাকবে, ঠিক আছে? ওখানে লাগবে ভালো ভ্যাকান্সি থাকবে। আমি টোটাল কত ভ্যাকান্সি আসবে কিরকম কি আমি সব আপডেট নিয়ে তখন আবার শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভ্যাকান্সি টেটফিনে ভালো আবার আসবে কিন্তু, এর কথা তোমাকে বলে রাখলাম, ঠিক আছে? এবার যারা ভাবছে যে এটা ভ্যাকান্সি আছে আর কোনো ভ্যাকান্সি আসবে না, তাহলে ভাই সেটা তোমাদের বাকি তোমাদের উপর ডিপেন্ড। আর আমি যতটুকু ভাই আপডেট নিয়েছি ভাই, তোমাদেরকে যেমন আপডেট দিয়েছিলাম ভাই কিছুদিন আগে, 5-7 দিন আগে একটা ভিডিও দেখবো আচ্ছা আসাম রাইফেলের, সেখানে বলেছিলাম যে তোমাদের ভ্যাকান্সি আসবে ভাই এতে জয়েনিং করার পরে, ঠিক আছে? কেননা এখন যাদের জয়েনিং করেছে স্পোর্টস কোটা প্লাস জিডি কনস্টেবল যারা চাকরি পেয়েছে, জিডির এসএসজিডির মাধ্যমে, ঠিক আছে? সেই সব ছেলেদের কিন্তু জয়েনিং করাবে, তারপর তোমাদের ভ্যাকান্সি রিলিজ করে দেবে। এদের তোমার ইয়ে কমপ্লিট হতে হতে, ট্রেনিং কমপ্লিট হতে হতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তোমাদের জয়েনিং করবে সেম কিন্তু। এটাই কিন্তু হলো, ঠিক আছে? এবার তোমরা ভাই, আমি অত চাই না যে ভাই আহ, তোমাকে বোঝানো, ঠিক আছে? কেননা দেখো তোমাদের, আমি যতটুকু পারি ভাই তোমাদের মানে খবর নিই, আমি কোনো না যে ভাই তোমাদের ইউটিউবে কোনো ভিডিও দেখে নিলাম দিয়ে বলে দিলাম যে ভাই ভ্যাকান্সি চলে এলো, ঠিক আছে? আমি যতক্ষণ না ভাই সঠিক ইনফরমেশন না পাই, আমি ইউটিউবে খুব ভিডিও মানে আমি চাই না যে ভাই তোমাদেরকে বিভ্রান্ত করবো, ঠিক আছে? ঠিক আছে, কেননা কি আর বলবো তোমাদেরকে, তো ভাই পড়াশোনা করো, তোমাদের ভ্যাকান্সি আর একটা আসবে, ঠিক আছে? আমি বলে দেবো, টেনশনের কোনো দরকার নেই। আর যাদের কোয়ালিফিকেশন আছে অ্যাপ্লিকেশন করলে করতে পারবে। আর ট্রেডসম্যান এই যে সাফাই কর্মচারীতে মেয়েরা কিন্তু আবেদন করতে পারে, মেয়েরা পারবে কিন্তু আর সব যেসব ভ্যাকান্সি গুলো আছে ওর মধ্যে 2-3টা ডিপার্টমেন্টে দেখলাম যে মেয়েরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো তোমরা একটু নিজে নিজে দেখে নেবে, আমি টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে নোটিফিকেশন ঢেলে দেবো। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেশন গুলো তত জয় হিন্দ, বন্দে মাতরম।